দেখো তোমাদের যে এই চ্যাপ্টারটা আগে কিছু করাছিলাম তোমাদের মধ্যে একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো না দুটো বিন্দু, এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, দুটো বিন্দু স্থানাঙ্ক ধর না এ বিন্দু স্থানাঙ্ক x1 y1 আর বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 হলে এই এ থেকে বি এর দূরত্ব আমরা কি সূত্র বলেছিলাম বলতো? এ থেকে বি এর দূরত্ব ab সমান √, এটা ভুজ এটা কোটি, এর ভুজ থেকে এর ভুজের বিয়োগ হবে, মানে x1 মাইনাস x2 তার বর্গ প্লাস y1 মাইনাস y2 তার বর্গ। এটা আমার দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল, তাই তো? এইটা আমার দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল, তাই তো? এই দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা করাচ্ছিলাম। আমার তোরে বটে লাগালে যু আচ্ছা নিচে তো একটা করে দিন তো এটা দিকে নষ্ট হয়ে গেল কিটা। তাহলে আমরা এই সূত্র দিয়ে করাচ্ছিলাম, তাই তো? এবারে দেখো, এবারে একের দাগের 3 তাই না 2 2 না 3 দুই দুই আচ্ছা দেখো একের দাগের 2 একটা করাচ্ছি, আচ্ছা 3 একটা করা আছে, তাই তো? হ্যাঁ একের দাগে 2 মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব। তাহলে মূল বিন্দু মানে কত? মূল বিন্দু মানে আমরা জানি 0 0, তাহলে 0 0 বিন্দু থেকে কার দূরত্ব বার করব? 3, মাইনাস 0 0 বিন্দু থেকে এর দূরত্ব বার করব। তাহলে কি হবে না √0 মাইনাস 3 তার বর্গ প্লাস 0 প্লাস 4, তাই তো? তার বর্গ। তাহলে সমান √0 থেকে 3 বাদ দিলে কত? -3 তার বর্গ প্লাস 0 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 4 তার বর্গ সমান √0। তাহলে 3 এর কত হবে? 9 প্লাস 4 এর কত হবে? 16। 9 আর 16 যোগ করলে কত? 25। তাহলে 25 মানে বাইরে বেরোলে সেটা কত হবে? 5 একক। সহজ অঙ্ক। ওকে, আচ্ছা এবারে চলে আসি। তোমরা চেষ্টা করবে 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, 5 এর দাগ, 6 এর দাগ থেকে, তাই তো? 6 এর দাগ থেকে, 6 এর দাগ। 6 এর দাগের কি অঙ্ক বলেছে না? প্রমাণ করি যে এ বি সি বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এ বি সি এর অতিভুজের দৈর্ঘ্য বার করতে বলেছে। দেখো ধরো আমি বিন্দু তিনটি ধরছি, দেখো এদিকে দেখো, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে না? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাই তো? এ বি সি ধরলাম। তাহলে বলেছে দেখো এ বিন্দু স্থানাঙ্ক কত না 3, বি বিন্দু স্থানাঙ্ক 8, -8, ওকে। আর সি বিন্দু স্থানাঙ্ক কত? -2, ওকে। এ বি সি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে। আমাকে প্রমাণ করতে বলেছে এই যে তিনটা বিন্দু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বলেছি। সমকোণী সমদ্বিবাহু মানে একটা কোণ 90 ডিগ্রি হবে, মানে সমকোণী সমদ্বিবাহু বলতে কি না? আমাকে কি দেখাতে হবে না? এটা তো আমার লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, ঠিক আছে? এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমাকে কি দেখাতে হবে? যে অতিভুজের স্কয়ার সমান দেখাতে বলেছে, মানে যদি আমরা লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এটা দেখাই, মানে অতিভুজ মানে কি? এ বি, তাহলে এ বি এর বর্গ সমান যদি আমরা এ সি এর বর্গ প্লাস বি সি এর বর্গটা পেয়ে যাই, মানে এই দুটোর প্রথমে আমি এর দূরত্ব মানে এ সি এর দূরত্ব বার করব, আবার বি সি এর দূরত্ব বার করব, এর দূরত্ব বার করব, তাদের বর্গের সমষ্টি যদি এর সঙ্গে মিলে যায় তাহলে এটা সমান হয়ে যাবে। এবং কি বলেছে? সমদ্বিবাহু মানে এবং কি হবে না এ সি সমান বি সি, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হলে সমদ্বিবাহু হবে, তাই না? এবার বোঝা গেছে? তাহলে সমকোণী হতে গেলে আমাকে এটা দেখাতে হবে,
আর সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হতে হবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি বার করবো? এসি এবি বাহু বার করি, এবি বাহু দূরত্ব, ঠিক আছে? তাহলে এবি সমান এবি বাহু দূরত্ব কি হবে না রুট ওভার x1 মাইনাস x2, তাহলে যদি x1 হয় 3 মাইনাস 8 তার বর্গ প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 2, তাই তো? 3 প্লাস 2 এর বর্গ, তাহলে সমান রুট ওভার 3 থেকে কাটে গেলে -5, তাহলে -5 এর হোল স্কয়ার প্লাস কি হবে 5 তার হোল স্কয়ার, এটা কত হবে 25 প্লাস 25, তাই তো? 25 প্লাস 25 মানে রুট ওভার 50, রুট ওভার 50 মানে আমরা লিখতে পারি যে 5√2, কি না? মানে 25 গুণে 50, 25টা বাইরে গেলে 5 হবে না? বুঝতে পারলো না? কারণ 5টা ভেতরে গেলে কত 25 হবে, তাহলে 25 গুণে 50, ঠিক আছে? ওকে, আচ্ছা এবি বার করলাম, এবার এসি বার করি। এসি সমান কি হবে না রুট ওভার 3 প্লাস 2 এর বর্গ প্লাস 3 প্লাস 2 এর বর্গ। এটা কত পাবো? এটা 5 এর স্কয়ার, এটা কত পাবো 5 এর স্কয়ার, তাহলে কত পেলাম? এটা 25 প্লাস 2, তাহলে কি রুট ওভার 50 মানে সেই একই রকম ভাবে 5 হবে। আচ্ছা এবারে বিসি এর মান বার করি, কারণ বার করব বিসি এর মান বার করব, তাহলে বিসি এর মান কি হবে রুট ওভার 8 প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস -2 প্লাস 2 হবে, তাই না? কারণ -2 মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, তাই না? তাহলে সমান 8 আর 2 যোগ 10, তাহলে 10 এর বর্গ প্লাস এটা -2 প্লাস 2 মানে 0, তাহলে 0 এর বর্গ, তাহলে এটা কত হবে 10 মানে কত 100, তো 0 পড়ে থাকবে, তাহলে 100 মানে সেটা বাইরে বেরোলে কত হবে 10 একক হবে, কি? আচ্ছা একটা জিনিস ভুল হয়েছে, ভুল বলতে মানে আমরা তো জানি না কোনটা এবিসি, তাই না? আমি যদি এটা বিসি বেরোলো না, মানে বিসিটা বেশি বেরোলো, মানে আমি যদি এটাকে বি দিই, আচ্ছা না মানে বিসিটা বেশি বেরোলো, আচ্ছা এটা দাঁড়াও বিসি বেরোলো তো, তাহলে এটা যদি এ দিই এ বি সি দিতেই পারিস, আমি কোনো আমাকে তো এখানে এবিসি কোনো কিছু বলেছি কি? আমাকে 6 দাগের এবিসি কোনো, আচ্ছা এ বি সি বলেছে, আচ্ছা আর এর মান 3 বলেছে না, আচ্ছা এটা হচ্ছে এর মান 3 বলেছে, আচ্ছা 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 দাঁড়াও, আচ্ছা এ বি সি মান বলেছে, তাই তো? আচ্ছা আমাকে বলুন, ধরো না এবিসি বলেছে, আমাকে তো কোনটা কোনখানে আছে বলেনি, কোনটা কোনখানে আছে তো বলেনি, ঠিক আছে? এবারে কোনটা কোনখানে আছে বলেনি, এবারে আমি তোমাদের এই ছবিটা কিন্তু পরীক্ষা রাখার দরকার নেই, এই ছবিটা তোমাদের পরীক্ষা রাখার দরকার, তোমাকে পরীক্ষা আমি তোমাদের জাস্ট বোঝালাম, আমি তোমাদের জাস্ট বোঝালাম, এখানে কোনো ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, এখানে ছবি প্রয়োজন নেই। তাহলে আমরা কি পেলাম? আমি তোমাদের যেটা বলেছিলাম এখানে ছবির কথা মারো গুলি, ছবির কথা বাদ দাও, আমি তোমাদের কি বললাম যে দুটো ধরো না, আমার যদি এটা বিসি হয়, ধরো এটা যদি ভূমিটা তো এ বি এর মান, আমার দুটো বিসিটা এটা হবে, সাপোজ এটা আমার বিসি, আচ্ছা দাঁড়াও এর মানটা তো একটু দাঁড়াও, এখানেও ছবিটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, এটা বিসি হবে, এটা বি হবে, এটা সি হবে, এটা এ হবে, আচ্ছা একই রকম হবে। আমি যদি এবারে এর মানটা যদি লিখি 3 বি এর মানটা যদি লিখি 8 -2 আর সি এর মানটা যদি -2 তাহলে আর কোনো অসুবিধা নেই। এবারে আমি কি বলেছিলাম যে অতিভুজের স্কয়ার, তাহলে অতএব অতিভুজটা কত এখানে, হ্যাঁ এটাও তাহলে ভুল হবে, এটাও বিসি হবে, মানে আমি সেখানে যে মানটা ধরেছিলাম আর কি বিসি, আর লম্বটা কি এবি আর এসি হচ্ছে সিএ বাই এসি, তাই তো? বাই এসি কোনো অসুবিধা নেই। আচ্ছা আর দেখাতে বলেছে যে এবি সমান এসি দেখাতে বলেছে। আচ্ছা দেখো এবারে আমি অতিভুজ কি বললাম বিসি, তাহলে অতিভুজ বিসি কি √100,
তাহলে রুট ওভার 100 তার বর্গ করুন, ঠিক আছে, তার বর্গ সমান রুট ওভার, তাহলে কি হবে লম্বের মানটা কত, লম্বটা কত এ বি, এ বির মান কত 50, তো তাহলে 50 এর হোল স্কয়ার প্লাস বলো এসি, এসিও 50। তাহলে দেখো আমরা কি পেলাম, অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভুজ স্কয়ার পেলাম, হ্যাঁ কি না, কি পেলাম না, হ্যাঁ, তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভুজ স্কয়ার পেলাম, তো 50 50 যোগ করে তো রুট ওভার 100 হবে, তাই না, তাহলে পেলাম। এবং কি আমরা কি দেখা বলেছিলাম, যে এই যে লম্ব আর ভূমিটা মানে এটা যেন সমান হয়, লম্ব আর ভূমিটা সমান সমান, তো দেখো এ বি এর এসি তো সমান, তাহলে অতএব এ বি সমান কত, এখানটায় এ বি সমান রুট ওভার 50 বেরিয়েছে, আর এসি তো রুট ওভার 50 বেরিয়েছে, রুট ওভার 50 বেরিয়েছে মানে এসি, তাহলে এখানটা এ বি সমান এসি, এসি দুটো বেরিয়েছে, তাহলে আমরা বলতে পারি এই যে তিনটা বিন্দু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে তোমরা নিচে কি লিখবে, যে এই তিনটা বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এবং দেখো শেষে একটা লেজুর জুড়ে দিয়েছি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি অতিভুজের দৈর্ঘ্য, আচ্ছা অতিভুজটা কোনটা, বিসি, তার দৈর্ঘ্য কত, বিসি দৈর্ঘ্য রুট ওভার 100 মানে 10 একক, তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য তো, আরে অতিভুজটা কি হবে, নিশ্চয়ই বড়টার মান তো অতিভুজ হবে, তাই না, তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য 10 একক, অতএব ত্রিভুজ এ বি সি এর অতিভুজের দৈর্ঘ্য 10 একক, অতিভুজের দৈর্ঘ্য 10 ইউনিট বা 10 একক। ওকে, চলো দেখো, তারপরে দেখো 8 দাগ, তাই তো, কত প্রশ্নমালা 4, তাই তো, হ্যাঁ প্রশ্নমালা 4 এর 8 দাগ, 8 দাগেরটা কি বলেছে দেখো, হিসাব করে দেখি y এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দুদের দূরত্ব 10 একক হবে। তাহলে প্রথমে আমি 2, y থেকে কার দূরত্ব বার করব, 10, -9, 10, -9, প্রথমে আমি এটা থেকে এটা দূরত্ব বার করব, ওকে, হচ্ছে দেখো, তাহলে সমান কি হবে না, রুট ওভার 2 - 10, তাই তো, তার হোল স্কয়ার প্লাস y মাইনাসে প্লাস y প্লাস 9 এর হোল স্কয়ার, তাহলে বুঝে গেছে, আচ্ছা সমান রুট ওভার 2 থেকে 10 গেলে কত, -8 তার বর্গ প্লাস যা আছে থাক y প্লাস 9 এর। এবারে দেখো শর্তানুসারে কি বলেছে, এই যে এটা থেকে এটা দূরত্ব সমান কি বলেছে, তাহলে দূরত্বটা কি পেলাম, যে আদার্সটা কত 64 পাবো না, এটা তাহলে 64 প্লাস এটা করলে কি, এটা y প্লাস 9 এর হোল স্কয়ার থাকবে, বলেছে এটা থেকে এটা দূরত্ব এটা পেলাম, এটা সমান কি বলেছে দেখো 10 বলেছে, তাই তো, তাহলে এটা সমান কি হবে, শর্তানুসারে এটা সমান 10। এবার উভয় পক্ষকে বর্গ করব, স্কয়ারিং আর বোথ সাইড, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করব, তাহলে বর্গ করলে কি হবে না, বর্গ করলে এখানে রুট ওভারটা উঠে যাবে, তাই না, মানে শুধু হবে 64 প্লাস y প্লাস 9 তার হোল স্কয়ার, আর এটা কি হবে 10 এর স্কয়ার বর্গ হবে, তাই তো, কি যখন আমি এই রুটের ভাইতে বর্গ দেব তখন কি রুট ওভারটা উঠে যাবে, শুধু আমার ভেতরে মানটা থাকবে, এটা 10 এর স্কয়ার, বোঝা গেছে কি বললাম, বা তাহলে 64 থাকলো প্লাস এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাই তো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি না, a স্কয়ার প্লাস 2 a মানে y b মানে 9 প্লাস b স্কয়ার মানে কত 9 স্কয়ার, 9 স্কয়ার কিন্তু দেখাচ্ছি সমান 10 স্কয়ার কত 100 না,
তো বর্তমান বেস স্কয়ার 100 বা y স্কয়ার প্লাস 64 পরে লিখছি y স্কয়ার 9 দুগুণে কত 18y প্লাস 81 আর 64 যোগ করি একবারে লিখছি 4 একে 5 আর 145 এটা এদিকে এলে মাইনাস 100 হবে সমান 0 বুঝে গেছে বা y স্কয়ার প্লাস 18y প্লাস শুধু 45 145 থেকে 100 গেলে 45 এবারে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে ঠিক আছে ক্লাস 10 এ তোমরা শিখবে যে দ্বিঘাত সমীকরণ এবার একে আমরা সমাধান কিভাবে করি ক্লাস 7 থেকেই তোমরা শিখে এসেছো লেভেল 8 থেকে রয়েছে এটা মিডল গ্রাম করে সমাধান করতে হবে মানে এই 45 কে ভাঙলে কত হয় 15 3 45 না বা একবারে 3 15 45 3 5 এ 15 তাহলে 5 3 এ 15 15 15 3 যোগ করলে কত হবে 18 তাহলে 18 বদলে কি লিখবো 15 যুক্ত 3 আর 15 এর সঙ্গে 3 গুণ করে 45 হবে বা y স্কয়ার প্লাস 3 হোল ইনটু y প্লাস 45 ইজ ইকুয়াল টু 0 বা y স্কয়ার প্লাস কত হবে 15y প্লাস 3y প্লাস 45 ইজ ইকুয়াল টু 0 বা এই দুটো থেকে কি কমন যাবে y কমন যাবে না তাহলে y প্লাস 15 প্লাস এই দুটো থেকে 3 কমন যাবে তাহলে y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0 তাই তো তাহলে কি পেলাম একটা y প্লাস 15 পেলাম y plus 15 into y plus 3 is equal to 0 বা y plus 15 সমান 0 বা y সমান একটা মাইনাস 15 পাবো তাই তো আর একটা y plus 3 equal to 0 y সমান কত পাবো মাইনাস 3 একটা মাইনাস 3 একটা মাইনাস 15 ওটাই উত্তর হবে আমাকে বলেছি y এর মান কি হবে তাহলে y এর মান কি হবে মাইনাস 15 বা মাইনাস 3 ওটাই উত্তর ওটাই উত্তর এখানে বুঝে গেছে কথাটা তারপরে তোমরা 9টা পারবে x অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি x অক্ষের উপর বিন্দু খুঁজতে বলেছে যা 3,5 ও 1,3 বিন্দু দূরে থেকে সমুদ্র অবস্থিত ঠিক আছে x এর উপর এমন একটা বিন্দু খুঁজতে বলেছে যেটা 3,5 ও 1,3 বিন্দু দূরে থেকে সমুদ্র অবস্থিত তাহলে দেখো 9 দাগেরটা আমি যদি ধরি যে x অক্ষের উপর ধরি x অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি ধরি x অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি কত হবে x, 0 দিলাম মানে x অক্ষের উপর বলতে কি y সমান 0 হবে x অক্ষের উপর যখন বলবো তখন y এর মানটা 0 হবে তাহলে x, 0 এবারে যে দুটো আমাকে স্থানাঙ্কের মান দিয়েছে সেই দুটো তাহলে x থেকে কি বের করতে হবে না এই যে এই বিন্দুটা থেকে কার দূরত্ব বার করতে হবে না 3,5 ওকে 3,5 সমান চিহ্ন দিয়ে আবার x, 0 এই বিন্দুটা থেকে কার দূরত্ব বার করতে হবে 1,3 ঠিক আছে বুঝে গেছে মানে আমাকে এটা বলেছে মানে সমুদ্র করতে মানে এর থেকে দূরত্ব বার থেকে আবার এর থেকে দূরত্ব বার করব ঠিক আছে দেখো তাহলে বা এটা কি পাবো রুট ওভার x মাইনাস 3 তার হোল স্কয়ার নাকি 0 মাইনাস 5 তার বর্গ সমান রুট ওভার এটা কি পাবো x মাইনাস 1 তার বর্গ প্লাস 0 মাইনাস 3 তার বর্গ ওকে তাহলে বা তাহলে এটাকে যদি বর্গ করে দেই উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে রুট ওভারটা উঠে যাবে না তাহলে কত হবে না x মাইনাস 3 এর হোল স্কয়ার হবে প্লাস 0 থেকে 5 গেলে কত মাইনাস 5 তার বর্গ এটা x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস কত হবে মাইনাস 3 হোল স্কয়ার বর্গ করে পরে লিখে দিলাম যে বর্গ করে বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab মানে 3 গুণে 6 প্লাস b স্কয়ার মানে 9 আর 5 স্কয়ার কত 25 সমান x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 1 এটা প্লাস 9 বা x স্কয়ার মাইনাস 6x 25 আর 9 যোগ করলে কত হবে 34 তাই তো 34 আচ্ছা সমান x স্কয়ার
-2x প্লাস 9 আর 1 যোগ করলে 10, তাহলে x স্কয়ার কেটে যাবে, বা -6x, এটা এদিকে এলে কি হবে প্লাস 2x, তাই তো, সমান 10 মাইনাস 34, এটা এদিকে যাবে, বা -4x, তাই তো, 6 থেকে 2 যায় 4x, মাইনাস কত হবে 24, মাইনাস মাইনাস ক্যান্সেল, বা x সমান কত হবে 24/4, 4 6 24, তাহলে x সমান কত পেলাম 6। অতএব নির্ণেয় বিন্দুটি, তাহলে বিন্দুটি কি ধরেছিলাম x, 0, তাহলে এখানে কত হবে 6, 6। দেখো একটু তাকে দেখো, বলেছে দেখাই যে এই যে তিনটা বিন্দু বলেছে এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু মানে কি, তিনটা বাহু সমান হবে। তাহলে দেখো, তাহলে এ একটা বিন্দু ধরলাম যার স্থানাঙ্ক 2,2, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক -2, সি আর একটা বিন্দু যার স্থানাঙ্ক বলেছে -2√3, এই তিনটা বিন্দু দূরত্ব বার করব। অর্থাৎ আমি কি কি বার করব, এ বি বার করব, বিসি বার করব, আর সি এ বার করব। যদি তিনটার দূরত্ব সেম হয়, সমান হয়, তাহলে বলবো বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে দেখো, তাহলে আমি যদি এখানে ab এর মান বার করি, ab সমান কি হবে না √, a থেকে এটা দূরত্ব বার করব, তাহলে 2 + 2 তার হোল স্কয়ার প্লাস 2 + 2 তার বর্গ, তাই তো, হোল স্কয়ার কি হবে। আচ্ছা, তাহলে সেম, তাহলে 2 আর 2 4, তাহলে 4 এর হোল স্কয়ার প্লাস এটাও 4 এর হোল স্কয়ার মানে বর্গ, তাহলে 16 + 16 বর্গ। এবারে দেখো বিসি বার করলে, তাহলে বিসি সমান কি হবে না √, বিসি তাহলে -2 প্লাস কি হবে 2√3 তার হোল স্কয়ার প্লাস এটা -2 মাইনাস 2√3 তার বর্গ। ওকে, তাহলে সমান √। ওকে, এখানে দেখো এই যে এই দুইটা কি একটা মূলত সংখ্যা বা পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা হতে পারে। আর 2√2টা কি, 2√3 কি, এটা মূলত সংখ্যা, এটা অমূলত সংখ্যা, এই √3 হলো অমূলত সংখ্যা। তাহলে এটা মূলত আর অমূলত সংখ্যার গুণফল আকারে আছে, তাহলে এটার সঙ্গে তো এটা আমরা যোগ বিয়োগ করতে পারবো না, এটা আলাদা থাকবে, তাই তো। তাহলে এবারে এইটাকে a ভাবো, এটাকে b ভাবো। ওকে, এবার a + b হোল স্কয়ার সূত্রের আকারে লিখো, a + b এর সূত্রের আকারে লিখো। তাহলে এটা কি হবে না a স্কয়ার প্লাস 2ab মানে কত 2√3 2a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি হবে 2√3a। ওকে, একই রকম ভাবে এইটাকে করব, এইটা a এইটা b, তাহলে এটা a - b এর হোল স্কয়ার আকারে সূত্র আকারে করব, ঠিক আছে। তাহলে এটা প্লাস a মানে কত -2 তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 a মানে কত -2 2ab মানে কত 2√3 প্লাস b স্কয়ার মানে কত হবে 2√3 তার বর্গ। ওকে, তাহলে সমান √, তাহলে এটা -2 হোল স্কয়ার মানে কত শুধু 4 হবে, 2 দুগুণে 4। এটা দেখো প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 4 দুগুণে কত 8, তাহলে 8√3 প্লাস 2√3 এর হোল স্কয়ার কত কে বাবু 2√3 এর বর্গ কত হবে 2 এর স্কয়ার কত 4 আর √3 এর বর্গ মানে শুধু 3, তাহলে 4 3 এ 12, তাহলে এটা কত পেলাম 12। ওকে, আবার প্লাস এটা স্কয়ার কত হবে 4, এ স্কয়ার 4, ঠিক কি না। এবারে দেখো মাইনাস মাইনাস কি হয় প্লাস, 2 দুগুণে 4 4 দুগুণে কত 8, তাহলে 8√3 প্লাস এটা আবার কত হবে, এটা কি এর বর্গমূল সেই 12, এর বর্গমূল 12 হচ্ছে, এর বর্গমূল 12। এবারে দেখো
দেখো -8√3 প্লাস 8√3 কাটাকাটি হবে, হবে তো? তাহলে সমান কি হবে, √12 আর 4 যোগ করলে 16, 16 4 কত 20, 20 আর 12 যোগ করলে কত হবে 32, তাহলে এটাও সেম 32 পেয়ে গেলাম। বোঝা গেছে? এখানে এটা একটু কঠিন, এটা ভালো করে তোমাদের এটা এখান থেকে যে স্টেপটা এসছে একটু কঠিন আছে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার তোমাদের পরীক্ষায় পড়েছে ভিবিআই, ঠিক আছে? এটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এবারে সি এ চলে আসি, তাহলে সি এর মানটা যদি আমরা √32 পেয়ে যাই, তাহলে বলবো এই তিনটা বিন্দু, এই তিনটে স্থানাঙ্ক একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, তাহলে সি এর মানটা কি করে পাবো? সি এ √1, সি থেকে এ দূরত্ব বল করব, তাহলে -2√3 তার বর্গ প্লাস 2√3 -2 তার বর্গ। ওকে, সমান a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে এটা কি হবে -2√3 এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2, a মানে কত হবে 2, b মানে শুধু 2 প্লাস b স্কয়ার মানে কত হবে 2a স্কয়ার। ওকে, প্লাস এটা কি হবে a স্কয়ার মানে কত হবে এটা 2√3 এর হোল স্কয়ার মাইনাস 2a মানে কত 2√3, b মানে শুধু 2 প্লাস b স্কয়ার মানে কত হবে 2 স্কয়ার, তাহলে সমান √1 মাইনাস 2√3 হোল স্কয়ার মানে কত 2 2 4 3 12 হবে, 12 মাইনাসে মাইনাসে প্লাস 2 2 4 4 2 8, তাহলে 8√3 প্লাস 2 স্কয়ার কত হবে 4 প্লাস এটা কত হবে এটা 12 হবে, 12 হবে, এটা মাইনাস হবে 2 2 4 2 8 8√3 আর প্লাস b স্কয়ার কত হবে 4, তাহলে দেখো এখানে আছে প্লাস 8√3 মাইনাস 8√3 কাটবে, 12 4 16 আর 12 4 16 16 32, তাহলে এটা 32 পেলাম। ওকে, তাহলে আমরা কি পেলাম না, অতএব AB সমান BC সমান CA পেলাম। ওকে, তাহলে কি বলবো যে এই তিনটা বিন্দু একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? পরীক্ষা অনেকবার দিয়েছে, এটা ভালো করে প্র্যাকটিস করবে।